আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে যদিও পাইথন কিভাবে ভিএস কোডে পাইথন প্রোগ্রাম করা যায় এবং একটা পাইথন প্রোগ্রাম ভিএস কোডে রান করছিলাম। আমরা আজকে ওইখান থেকেই শুরু করব। তো আমি এই জন্য প্রথমে আমার ভিএস কোডটা একটু রান করি। তো ভিএস কোডটা রান করলে দেখেন আমার ভিএস কোডটা মূলত রান হবে আমি ইতিপূর্বে যে প্রোগ্রামটা ভিএস কোডে করেছি ওই প্রোগ্রামটা নিয়ে মূলত রান হয় ভিএস কোডটা। কিন্তু আমি আসলে চাচ্ছি যে আমি আমার ভিএস কোডটা এখন আমার পাইথন প্রোগ্রামগুলো যেখানে করব সেইখানে রান করব। এই জন্য আমি প্রথমে একটা নতুন ফোল্ডার নেই। এটা যে সবসময় নিতে হবে সেটা এরকম না, এখন তো প্রথম এই জন্য। এবং এখানে লিখলাম হচ্ছে আমার পাইথন কোর্স এন্টার, আরেকটা এন্টার দিলে আমি ফোল্ডারটা ওপেন করলাম। এখন এই অ্যাড্রেসের এই জায়গাতে আমি সিএমডি লিখে এন্টার দিই, তাহলে কমান্ড প্রম্পটটা আসবে এবং এখানে সিওডি কোড স্পেস দিয়ে ডট দিয়ে যদি এন্টার দিই তাহলে ভিএস কোডটা আমার ওপেন হলো এবং তার লোকেশনটা হলো এই যে এই ফোল্ডারটা। এখন আমি এখান থেকে এই ফোল্ডারের উপরে যখন মাউস নিচ্ছি তখন প্লাস আইকন চলে আসছে, নিউ ফাইল, এখানে একটা আরও একটা ফোল্ডার নিতে পারবো আমরা। তো আমি এখানে নিউ ফাইল নিলাম এবং এখানে দিলাম স্টার্ট ডট পিওয়াই। ডট পিওয়াই মানে এটা পাইথন ফাইল, এন্টার দিলাম। আমি এখানে লিখলাম প্রিন্ট পাইথন। আমি এখন এই পাশে এই যে প্লে বাটনের মতো যে রান পাইথন ফাইল ক্লিক করলে আমার মূলত প্রোগ্রামটা রান হবে এবং আমি যেখানে নিচের যে টার্মিনাল, এই টার্মিনালে যে হ্যালো পাইথন এই লেখাটা আমার এখানে প্রিন্ট হয়েছে। এখন এই পাইথনের যে কোডটা, এই কোডের অ্যালাইনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি এখানে নতুন একটা লাইন নেই এবং একটু ট্যাব প্রেস করে ভিতর দেখে যে প্রিন্ট লিখি, লিখে যদি আমি লিখে যদি আমি রান করতে যাই তো আগেই দেখেন এখানে যে লাল চিহ্ন চলে আসছে এবং এটা ইরোর একটা ভাব চলে আসছে। তো আমি যদি এখন রান করি দেখেন আমার এখানে একটা ইরোর চলে আসবে যে ইনডেন্টেশন ইরোর, বলছে আনএক্সপেক্টেড ইনডেন্ট। পাইথনে এটা এই ইনডেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। মূলত আমার এখানে যেভাবে কোডটা লেখা আছে তাতে মূলত বোঝা যাচ্ছে যে আমার প্রথম এই দ্বিতীয় লাইনটা মূলত আমার এই প্রথম লাইনের অধীনে, কিন্তু আসলে তো তা না, আমার দুইটা লাইন কিন্তু স্বাধীন, কোনো লাইন কোনো কারো অধীনে না। তো এই ক্ষেত্রে যখন কোনো কোড, একটা কোড যখন আরেকটা কোডের অধীনে হবে তখন মূলত আমরা একটু স্পেস দিয়ে বোঝাবো যে আমার দ্বিতীয় লাইনটা প্রথম লাইনের অধীনে। কিন্তু যদি এরকম না হয়, যে তারা যদি সবাই দুজনই স্বাধীন হয়, তাহলে তাদের অ্যালাইনমেন্টটা একই বরাবর হবে। এই বিষয়টা আমার কিন্তু পাইথনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এই যে আমার এখন নিচে আমার ঠিকঠাক আমার ইরোটা চলে গেছে এবং আউটপুটটা রান করছে। এখন আমরা পাইথনে আসলে ভেরিয়েবলটা কি এবং সেটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তো ভেরিয়েবল নিয়ে আসলে অনেক কথাই প্রচলিত আছে, তার মধ্যে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে একটা লকার দেখা যাচ্ছে। তো এই লকারে বিভিন্ন ব্যক্তি তার নিজ নিজ জিনিসপত্র এই লকারের মধ্যে রেখে থাকে এবং তার যখন আবার জিনিসপত্রগুলো নেওয়ার প্রয়োজন হয় সেই নির্দিষ্ট লকার থেকে তার জিনিসপত্রগুলো নিয়ে থাকে। তাহলে প্রোগ্রামের ভেরিয়েবলটা মূলত এরকম একটা বিষয় যে একটা জায়গা যেখানে আমি আমার জিনিসপত্রগুলো রাখবো। ভেরিয়েবল হচ্ছে একটা জায়গা বা সব মেমোরি লোকেশনের একটা নাম। ভেরিয়েবলটা হচ্ছে মেমোরি লোকেশনের একটা নাম, যে লোকেশনে আমার ডাটাটা রাখা আছে আমি ওই নাম ব্যবহার করে আমি ওই ডাটাটা ইউজ করব। আবার আমরা যদি অ্যালজেব্রার ভাষায় চলে যাই তাহলে ভেরিয়েবল হলো একটা চলক, ওই চলকের ভিতরে যে কোনো মান যে কোনো সময় আসতে পারে। যেমন আমি যদি এই ভেরিয়েবলের মধ্যে যদি আমি বলি যে এখানে আমার এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, তাহলে আমি এর ভিতরে চাইলে 5 রাখতে পারি, আবার চাইলে এর ভিতরে আমি 5 না, আমি যদি বলি যে না আমি 6 রাখবো তাহলে আমি 6 রাখতে পারি। সেইভাবে আবার বি এর ভিতরে আমি 7 রাখতে পারি, 8 রাখতে পারি, ইচ্ছা মতো ভ্যালু, যখন যে ভ্যালু প্রয়োজন তখন সেই ভ্যালু রাখতে পারি। এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকেও কিন্তু আমরা জানি যে ভেরিয়েবল হলো একটা চলক যার মান পরিবর্তনশীল বা পরিবর্তন হতে পারে। আর প্রোগ্রামের ভাষায় ওই জিনিসটাই বলতেছে, প্রোগ্রামে ভেরিয়েবলটা হলো জাস্ট একটা মেমোরি লোকেশনের নাম। মনে করলাম আমার এটা একটা মেমোরি, এই মেমোরি লোকেশনের এই লোকেশনের নাম এক্স, এই লোকেশনের নাম ওয়াই, এই লোকেশনের নাম জেড, এবং এই লোকেশনের মধ্যে আমি হয়তো এখানে 12 রাখলাম, এখানে 15 রাখলাম, বা এখানে আমি আমার নামটা রাখলাম। হ্যাঁ, তো ভেরিয়েবল মূলত মেমোরি লোকেশনের একটা নাম যার ভিতরে আমরা বিভিন্ন ডাটা জমা রেখে থাকি।
যেমন নেম এটা একটা ভেরিয়েবল, তো এর ভিতরে আমি কামাল রাখলাম। রোল এটাও একটা ভেরিয়েবল, যার ভিতরে আমি একটা পূর্ণ সংখ্যা রাখলাম। এজ এটা একটা ভেরিয়েবল, যার ভিতরে আমি 30 রাখলাম। এখন আমরা আগে প্রথম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডে দেখছিলাম যে আমরা প্রিন্ট করলে ডাবল কোটেশনের মধ্যে যা লিখলাম সেইটা প্রিন্ট হইতো। তাহলে এই যে ভেরিয়েবল তার মান আসলে কিভাবে প্রিন্ট দেবো? তার মান প্রিন্ট দেওয়ার জন্য তখন আর আমি এটাকে ডাবল কোটেশনে আটকাবো না, জাস্ট এই যে নাম, এই ভেরিয়েবলের নামটা লিখে দেবো। তো আমরা একটু ভিএস কোডে চলে যাই, আমি ভিএস কোডটা ওপেন করাই আছে। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম স্টুডেন্ট নেম, এর ভিতরে নিলাম হচ্ছে কামাল। আমি যদি এই কামালটা আমার ডিসপ্লেতে দেখতে চাই তাহলে সরি, এখানে আমাকে দেখতে হবে ওই যে ভেরিয়েবলের নামটা। আমি আগের দুইটা লাইন একটু কমেন্ট করে দিই, কমেন্টটা কি পরে আমরা আলোচনা করব। আমি এবার যদি রান করি তাহলে আমি যে দেখতে পাচ্ছি কামাল শব্দটা কিন্তু প্রিন্ট হয়েছে। তাহলে আমি যখন কোনো লেখা হুবহু ডিসপ্লেতে দেখতে চাচ্ছি তখন আমি সেটাকে কোটেশন দিয়ে আটকাই দিচ্ছি, কিন্তু আমি যখন কোনো ভেরিয়েবলের মান প্রিন্ট দিতে যাচ্ছি তখন কিন্তু আমি সেটাকে ডাবল কোটেশনে আটকাবো না, সরাসরি ভেরিয়েবলের নামটা ব্যবহার করব। তাহলে আমি যদি একই সাথে ভেরিয়েবলের নাম এবং স্ট্রিং ব্যবহার করতে চাই তাহলে আমরা সেটা করব। যেমন আমি এখানে লিখে দেই যে নেম কমা দিয়ে তারপরে কমা দিয়ে সেপারেট করে দিলাম। এবার যদি সেভ দেই তাহলে দেখেন স্টুডেন্ট নেম কামাল। তাহলে আমি যেটুকু কোটেশন দিয়ে আটকাই দিয়েছি ওইটুকু হুবহু প্রিন্ট হয়েছে, এবং এখানে যে ভেরিয়েবলটার নাম লিখছি ওই ভেরিয়েবলের যে মান সেই মানটা কিন্তু আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন এই যে আমি ভেরিয়েবলের যে নামটা ব্যবহার করলাম, তো এই নাম ব্যবহারের ক্ষেত্রে আমাকে আবার একটু সতর্ক হইতে হবে, তার কারণ সব ধরনের নাম কিন্তু ব্যবহার করা যাবে না। এর জন্য কিছু রুলস আছে। যেমন আমরা দেখি ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। ভেরিয়েবল নাম হইতে হবে লেটার অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে শুরু হইতে হবে। স্টার্ট উইথ নাম্বার, ক্যান নট স্টার্ট উইথ নাম্বার, এটাকে আমি নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। এবং এটা শুধুমাত্র আলফা নিউমেরিক যেটা আছে এ থেকে জেড এবং 0 থেকে 9, আর আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো ক্যারেক্টার এটা নিতে পারবে না। এবং এই ভেরিয়েবলের নামটা কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের এজ এবং বড় হাতের এজের মধ্যে সে পার্থক্য খুঁজে পাবে। এবং ভেরিয়েবলের নামগুলো ক্যান নট বি এনি অফ দ্য পাইথন কিওয়ার্ড, পাইথন কিওয়ার্ডের সাথে মিল রাখা যাবে না। এখন এই পাইথন কিওয়ার্ডটা আসলে কি? পাইথন কিওয়ার্ডটা হলো পাইথনের কিছু রিজার্ভ ওয়ার্ড যেটা বিভিন্ন কাজে পাইথন নিজেই ব্যবহার করে। যেমন আমরা যদি প্রিন্ট এই কথাটা শব্দটার কথা চিন্তা করি তাহলে প্রিন্ট পাইথনের একটা রিজার্ভ কিওয়ার্ড যে মূলত প্রিন্ট ফাংশনটাকে জেনারেট করে, যার মাধ্যমে কোনো ভ্যালু আমরা ডিসপ্লেতে দেখতে পাই। এখানে পাইথনের কিছু কিওয়ার্ড আমি দেখানোর চেষ্টা করছি যে আমি আসলে ভেরিয়েবলের নাম হিসাবে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না, যেমন ট্রু, ক্লাস, ফাইনাল, ইজ, রিটার্ন, এইগুলো আমি ব্যবহার করতে পারবো না। তো আমরা যদি একটু এডিটরে আবার চলে যাই, এখানে যদি আমি একটা ভেরিয়েবলের নাম হিসেবে এখানে যদি একটা ডিজিট দিয়ে শুরু করি তো সাথে সাথে দেখেন আমার এটা লাল হয়ে গেছে এবং বলতেছে এখানে মাউস নিলেই দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইন সেমিকোলন, মানে কি যে ইরোর একটা আসছে। আমি যদি একটু রান করি তাহলে মূলত ইরোরটা স্পষ্ট হবে। এই যে ইনভ্যালিড ডেসিমেল লিটারাল সিনট্যাক্স ইরোর, এটা একটা সিনট্যাক্স ইরোর। আমার এই স্টুডেন্টের নাম সে প্রথমে ক্যারেক্টার ডিজিট দিলে সে নিবে না। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা এম্পারসেন্ট সাইন দিই। হ্যাঁ, এম্পারসেন্ট সাইন দিয়ে যদি একবার রান করি তবুও সে আমাকে বললো সিনট্যাক্স এরর দেখাচ্ছে, এটা নিবে না। আচ্ছা, আমি যদি এটার মাঝে দুটো স্পেস দিই, এবার যদি রান করি তবুও আমার ইনভ্যালিড সিনট্যাক্স, এই যে এখানে কিন্তু আমার স্টুডেন্ট নাম সেই যে এখানে স্টুডেন্টের পরে নাম এটা খুঁজে পাচ্ছে না। মানে যদি আমার এরকম কোনো ভেরিয়েবলের নাম যদি 2 ওয়ার্ডের হয় তাহলে সেক্ষেত্রে আমি স্পেস দিতে পারবো না, আমি মাঝখানে হয়তো আন্ডারস্কোর বা ড্যাশ এরকম দিয়ে আমার সেটাকে ডিনোট করতে হবে যদি আমার স্টুডেন্টের ভেরিয়েবলের নামটা আমার 2 ওয়ার্ডের হয়। আর এটা কি বলছে যে ভেরিয়েবলের নামের মধ্যে আমরা কি করতে পারবো না। ও আচ্ছা, বলছে যে এই যে ছোট হাতের এবং বড় হাতের পার্থক্য আছে এখানে। আমি এখানে একটা আরেকটা নতুন ভেরিয়েবল নেই এজ, এবং এখানে দিলাম হচ্ছে 12। আরেকটা ভেরিয়েবল নাম এজ, এখানে দিলাম হচ্ছে 12। তো সরি 12 না, আমি একটু 34 দিই। তো আমি এখন যদি এখানে এজ আর এখানে এসে যদি আমি ওই ছোট হাতের এজটা ইউজ করি তাহলে দেখবেন আমার
মানটা একরকম আসবে। এই যে স্টুডেন্ট এজ, আমি একটু ক্লোজ করে দিই, এটা পরিষ্কার করে নিই। আচ্ছা, যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন স্টুডেন্ট এজ 12 আসছে, এই যে ছোটো হাতের এজের ভিতরে যেটা আছে সেটা। আর যদি আমি এখানে বড় হাতের এই ইউজ করি, এখন যদি রান করি, দেখেন এখানে কিন্তু আমার 34 আসছে। তার মানে এই যে ছোটো হাতের এজ আর বড় হাতের এজের মধ্যে একটা পার্থক্য আছে। তো আমি যখন প্রোগ্রামে কোনো ভেরিয়েবলের নাম দিব, তো সেই ক্ষেত্রে আমার এই ভেরিয়েবলের যে নামের যে রুলসগুলো আছে, এটা আমার একটু খেয়াল করতে হবে। ধন্যবাদ সবাইকে।